السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مشير له ولا معين له مخبرا وآخرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن جابر رضي الله تعالى عنه وعن علي وعن أن النبي صلى الله عليه وسلم كان يكبر يوم عرفة في الصلاة الغداة ويقطعها صلاة العصر آخر أيام التشريق أو كما قال على النبي الصلاة والسلام معجز মুসলিমদের کرام সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবাসে দয়া করে মায়া করে পবিত্র হাজার মাস মাসের প্রথম জুমাতে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আদর্শ দরুদ সালাম নবী হক বিশ্বের মানবতা মুক্তির দিশারি সিগার বসে আমিনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা বিগত কয়েক জুমাতে কুরবানির ইতিহাস, কুরবানির ফাজাইল এবং কুরবানির মাসাইল নিয়ে আলোচনা করে আসতেছি। সেই ধারাবাহিকতাকে রক্ষা করে আজকে
জিলহজ মাস অন্তিম ঈদের অন্তিম টাইম আমাদের সামনে চলে এসেছে। ঈদের দিন সহ আগে পরে কয়েকদিন বিভিন্ন ফজিলতের দিন, এই দিনগুলিতে আমাদের কিছু করণীয় আছে। সেই দৃষ্টিতে লক্ষ্য রেখে সূরা বাকারা 203 নম্বর আয়াতের শুরুর অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা জিকির করো, আল্লাহ তাআলা স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট গণিত কয়েকদিন। এটা হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। ওয়াজকুর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াও এবং অর্থ দেয় যিকর মানে স্মরণ, আল্লাহ মানে আল্লাহ। ওয়াজকুরুল্লাহ এবং তোমরা আল্লাহ তাআলার স্মরণ করো, জিকির করো, আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট গণনাগতিক কয়েকদিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে প্রথম খণ্ড 560 নং পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উক্তি পেশ করেছেন। আইয়ামে মা'দুদাত, তারা আইয়ামে তাশরীক উদ্দেশ্য বলেছে। প্রখ্যাত মুফাসসির হযরত ইকরিমা বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, এর দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরীকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরটি পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতে তারা এটাই বুঝাইতে চেয়েছেন, তোমরা নির্দিষ্ট কয়েকদিন অর্থাৎ ঈদের আগের দিন ইয়াউমা আরাফা থেকে শুরু করে 13 তারিখ জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি দিন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই আইয়ামিন মা'দুদাত, গণনা কয়েকটি নির্দিষ্ট কয়েকদিন আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো উত্তম জিকিরের মাধ্যমে। সকল মুফাসসিরিনে কেরামের একই মত, তারা বলেছেন এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আইয়ামে তাশরীকের দিনগুলো। হাজী সাহেবগণদের জন্য বলা হয়েছে যে এই আয়াতে ঈদের দিন 10 তারিখ থেকে শুরু করে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই 3 দিন বা 4 দিন আইয়ামে তাশরীকের অবস্থায় 11, 12 এবং 13 জিলহজ প্রত্যেকটা হাজী সাহেবকে মিনায় অবস্থান করা এবং জুমরায়ে আকাবা, জুমরায়ে উলা, জুমরায়ে অবস্থা, এই 3টা জুমরাতে পাথর নিক্ষেপ করা এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা।
যদি 3 দিনের পরিবর্তে কেউ যদি 2 দিন অবস্থান করে তাহলেও সে গুনাহগার হবে না। 3 দিন অবস্থান করা হচ্ছে তাদের জন্য উত্তম। অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে আইয়ামে মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে তাশরিকের কথা উল্লেখ করেছে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরামরা বলেছেন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস নকল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তুমি মিনার চতুর্পাত করে এই ঘোষণা করে দাও তারা যেন এই আইয়ামে তাশরিকের 11, 12, 13 তারিখ 13 জিলহজ পর্যন্ত তারা যেন কেউ রোজা না রাখে। কারণ এই আইয়ামে তাশরিকের দিনগুলি হচ্ছে খাওয়া পান করার দিন, খুশি উদযাপন করার দিন এবং আল্লাহ তাআলার শুকর আদায় করার সময়। এই দিনগুলি যেন কেউ রোজা না রাখে, কারণ এই দিনগুলিতে রোজা রাখা হচ্ছে হারাম। বছরের যে 5টি দিন রোজা রাখা হারাম করা হয়েছে তার মধ্যে আইয়ামে তাশরিকের এই দিনগুলি। তাই আইয়ামে তাশরিক, আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন, তাশরিক শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। তাহলে আইয়ামে তাশরিকের অর্থ দাঁড়ালো অতিরিক্ত তাকবীর। তাকবীরে তাশরিক মানে এই কয়েকদিন প্রত্যেক ফরজ সালাতের পর প্রত্যেক নর-নারীর উপর, পুরুষদের উপর জোরে এবং মহিলাদের উপর নিম্ন স্বরে একবার তাকবীরে তাশরিক বলা হচ্ছে ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাকবীরে তাশরিকের এই আমল ছেড়ে দেয় তাহলে তার তর্কে ওয়াজিবের গুনাহ হবে। ভুলবশত অথবা এমন কোন কাজ পাওয়া গিয়েছে যেটার দ্বারা সে মসজিদ থেকে বাহির হয়ে গিয়েছে অথবা অন্য কাজের মধ্যে লিপ্ত হয়েছে, তাহলে গুনাহ হবে না। তবে ইচ্ছাকৃত কেউ ছেড়ে দিলে তর্কে ওয়াজিবের গুনাহ হবে। এ হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের এই তাকবীর কখন থেকে শুরু? জিলহজ মাসের 9 তারিখের ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত সময়কে আইয়ামে তাশরিক বলা হয়। তাহলে সে অনুযায়ী আমাদের দেশের চাঁদের হিসাব অনুযায়ী শনিবার দিবাগত রাত অর্থাৎ পরের দিন ফজর রবিবার সকাল থেকে ফজর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর পর্যন্ত, রবিবার সকাল ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে কাজা নামাজ হোক বা আদা নামাজ হোক, একাকী করুক বা ইমামের পিছনে করুক, প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক মুসলিমের উপর একবার তাকবীরে তাশরিক বলা হচ্ছে ওয়াজিব। আইয়ামে তাশরিকের দিন সমূহে অর্থাৎ 9 জিলহজ ফজরের থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষগুলোর উপর উচ্চস্বরে একবার তাসলিমে তাশরিক বলতে ওয়াজিব, মতান্তরে সুন্নাত এবং মহিলাগুলোর উপর আস্তে বলতে হবে। এরা আস্তে নিম্ন করে, কারণ মহিলাদের আওয়াজটা হচ্ছে সফর, যাতে করে আওয়াজ কোনো মানুষের কারণে বহু পর্যন্ত না পৌঁছে। তাকবীরে তাশরিক একবারের অধিক বলবে না, কারণ একের অধিক বলার কোনো উল্লেখ ফিকহের কিতাব এবং হাদিসের কিতাবে প্রমাণিত পাওয়া যায় না। হ্যাঁ, তবে যদি কেউ
তাকবীরের জিকির করতে পারে, আদায় করতে পারে, সেটা ভিন্ন কথা। তবে নামাজের পরে একবার বলাই হচ্ছে ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে গোড়ামি করে একের অধিক 3 বার 2 বার করে ফেলেন, তাহলে এটা হচ্ছে বিদআত বা কুসংস্কার। তাকবীরে তাসদিক একবারও, তাকবীরে তাসদিক যদি ইমাম সাহেব সালামের পর তাকবীর বলাকে ভুলে তরক করে, তাহলে মুক্তাদিদের উপর সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে তাকবীর বলা হচ্ছে ওয়াজিব। ফরজ নামাজ চাই জামাতের সহিত করা হোক অথবা পৃথকভাবে বা একাকী, প্রত্যেক মুসাফির হোক বা শহরের বাসিন্দা হোক অথবা গ্রামের লোক, পুরুষ মহিলা সকলের উপর নামাজ শেষে তাকবীরে তাসদিক বলা হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাসদিক এটা কিরূপ? ফিকহের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে তাকবীরে তাসদিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই হচ্ছে তাকবীরে তাসদিক। মাসবুক, মাসবুকের উপর, অর্থাৎ মাসবুক কাকে বলে? যে ব্যক্তি ইমামের সহিত সম্পূর্ণ নামাজ পায় নাই তাহাকে মাসবুক বলা হয়। বাকি নামাজ আদায় করার পর তাকবীরে তাসদিক পাঠ করা তার উপর ওয়াজিব। ধরুন কোন ব্যক্তি 4 রাকাত পরে নামাজের কোন 1 রাকাত ছুটে গিয়েছে, এরপর ইমাম সাহেব সালাম ফেরার পর ইমাম তো তাকবীর বলেছে, যে ব্যক্তি পায় নাই 1 রাকাত বা 2 রাকাত নামাজ পায় নাই, এই 2 রাকাত নামাজ সম্পূর্ণ করার পর ওই ব্যক্তির উপর তাকবীরে তাসদিক করা হচ্ছে ওয়াজিব। নফল, বিতের এবং জানাজার নামাজের পরে তাকবীরে তাসদিক বলা ওয়াজিব নয়। ঈদের নামাজের পরে তাকবীরে পাঠ করার ব্যাপারে ফকিহগুলোর মধ্যে মতৈক্য রয়েছে। কেউ বলেছেন করতে হবে ওয়াজিব, কেউ বলেছেন করা যাবে না। তবে অধিকাংশ ফিকহের মত হচ্ছে ঈদের নামাজের পর ফিকহাগুলোর ঐক্য মত হচ্ছে তাকবীর করতে হবে না। অনেক সময় আমরা খুতবার মধ্যে তাকবীরগুলি দেওয়া হয়, এই তাকবীরগুলি দেওয়া হচ্ছে সুন্নাত। অনেকে আমরা খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব বাদ দিয়ে আমরা ইমামের সাথে তাকবীর আদায় করে থাকি। এটা আমরা ভুলেও কখনো করবো না, কারণ সুন্নাত আদায় করতে গিয়ে তর্কে ওয়াজিব হয়ে যায়। এজন্য ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবা শুনে ইমাম সাহেব খুতবার মধ্যে বলবে আপনি চুপ করে শুনবেন, শোনাটাই হচ্ছে আপনার জন্য ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদের নামাজের পর ইমাম খুতবা দেওয়ার সময় যখন তাকবীরগুলি পড়ে, এই সময় আমরা তাকবীর পাঠ করব না। যদি ফরজ নামাজ আদায় করার পর কোন ব্যক্তি তাকবীর পাঠ করা ভুলে যায় এবং এমন কাজ পাওয়া যায় যেটার দ্বারা নামাজের বহির্ভূত কাজ বোঝাবে, যেমন সে মসজিদ হইতে বাহির হয়ে গিয়েছে অথবা ইচ্ছায় অথবা ভুলে করে ওযু ভঙ্গ করে ফেলা আছে, তাহলে তাহার উপর হইতে তাকবীরে তাসদিক আদায় হয়ে যাবে। যদি কোনো পুরুষ তাকবীরে তাসদিক উচ্চ স্বরে না বলিয়া আস্তে আস্তে পড়ে, তাহা হইলে ওয়াজিব আদায় হবে না। তার কারণ পুরুষের উপর উচ্চ স্বরে আদায় করাটাই হচ্ছে ওয়াজিব। এরপর আমরা জানব ঈদের দিন। ঈদের দিনে আমাদের কিছু আমল আছে। ঈদুল আজহার দিনে কিছু কাজ আছে সুন্নাত, যেমন ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, গোসল করা, পবিত্র এবং উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা,
শরীয়ত সম্মত সুসজ্জিত হওয়া। ঈদগাহে এক পথে যাওয়া, অন্য পথে আসা, তাকবীরে তাসবিহ উচ্চ স্বরে পাঠ করতে করতে যাওয়া, ঈদের নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া, ঈদের নামাজের পর নিজের কুরবানির গোশত হইতে প্রথম খানা খাওয়া সুন্নাত বা আহার করা সুন্নাত। যদি এই সুন্নাত আদায় করতে গিয়ে কারোর উপর কষ্ট হয়ে যায়, ইসলামের উপর বদগুমানি আসে, তাহলে তার জন্য এই সুন্নাত আদায় করার কোনো প্রয়োজন নেই। ঈদগাহে জলদি জলদি অর্থাৎ তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া এবং কোনো ওজর না থাকলে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদের নামাজ ঈদগাহে পড়া, ওজর ব্যতীত মসজিদে না পড়া। যদি কোনো ওজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা। ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগাহে কোনো নফল নামাজ নেই, এটাই হচ্ছে সুন্নাত। ঈদের নামাজের পর ঈদগাহে নফল নামাজ নেই, তবে ঘরে এসে পড়তে পারে। ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের তুলনায় জলদি করা হচ্ছে উত্তম। ঈদের ফিতরে দেরি করে পড়া উত্তম, আর ঈদুল আজহাতে তাড়াতাড়ি পড়া উত্তম। মেয়েদের জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা সুন্নত, গোসল করা, মিসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। কেননা ঈদের দিন খাওয়া পান করা, খুশি উদযাপন করা এটা সুন্নত, এজন্য এই কাজটা তাদের উপর সুন্নাত। ঈদের নামাজের ওয়াক্ত ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া। ঈদুল আজহার নামাজের জন্য জিলহজের চাঁদের 10 তারিখ সূর্য উদয়ের কিছুক্ষণ পর হইতে দ্বিপ্রহর অর্থাৎ সূর্য যখন মাথার উপরে আসবে সরাসরি, এর পর্যন্ত পূর্ব পর্যন্ত ঈদের নামাজ হচ্ছে সময়সীমা। অনুরূপভাবে 10 তারিখে ঈদের নামাজ পড়া সম্ভব না হলে 11 এবং 12 তারিখে 15 তারিখে পড়া যায় না। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটি মুসলমানদের জন্য খুশি ও আনন্দের দিন। এই উভয় দিনে, ঈদের দিনে আল্লাহ পাকের রেজামন্দি ইবাদত কবুল হওয়ার জন্য শুকরিয়া স্বরূপ আমরা 2 রাকাত নামাজ আদায় করে মুসলমানদের জন্য হচ্ছে ওয়াজিব। তাহলে ঈদের নামাজ বুঝতে পারলাম ওয়াজিব। ঈদের নামাজের জন্য ওই সমস্ত শর্ত পাওয়া যাইতে হবে যে সমস্ত শর্ত জুমার জন্য প্রযোজ্য। যে যে শর্ত পেলে জুমা ওয়াজিব হবে, ওই শর্ত পাওয়া গেলে ঈদের নামাজও ওয়াজিব হবে। ঈদের নামাজের খুতবা শর্ত নয়, বরং সুন্নাত এবং নামাজের পরে পড়িতে হইবে। আর জুমার খুতবা হচ্ছে শর্ত, নামাজের আগে পড়তে হয়। তবে জুমার এবং ঈদের উভয় খুতবা শ্রবণকারীদের জন্য হচ্ছে দুটাই হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজের অনেক সময় আমরা নিয়ত নিয়ে গড়িমসি করে ফেলাই, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি আমরা কিভাবে আরবিতে নিয়ত করবো, এই করবো সে করবো। কারণ বছরে যেহেতু 2-1 বার এই নামাজটা আছে, 2-1 বার নামাজের মধ্যে আমাদের আবার মিস্টেক হয়ে যায়। এরকম মুসল্লির আমাদের অভাব নেই। এখন ওই সময় যদি আরবি নিয়ত বলে দেওয়া হয়, তাহলে অনেকের মুখস্থ করতে করতে সময় পার হয়ে যাবে, অথবা মুখস্থ করতে করতে সমস্যা হয়ে যাবে। বিদায় আমরা বাংলায় নিয়ত করব, অর্থাৎ অন্তরের ধ্যান করিবে যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য 6 তাকবীর সহিত ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে নিলে চলবে। এরপর ঈদের নামাজের সিস্টেম যেভাবে, এটা ইমাম সাহেব পড়াবে, ঈদগাহের মধ্যে বলে দিবে, সে অনুযায়ী আপনারা আমল করবে। এখন আমরা জানবো, যেহেতু আমরা কুরবানির ক্রয়ের এবং ত্রুটিযুক্ত
জুনপুরের মাসআলা গত সপ্তাহে শুনেছি। এখন আমরা সর্বপ্রথম জানব, এখন আমাদের পালা হচ্ছে কোরবানি ক্রয় করার পর ঈদের নামাজ পড়ে এসে গরু জবাই করা। এই জবাই সংক্রান্ত কিছু মাসআইল আমাদের জানা অতীব জরুরি। আমাদের দেশে গ্রাম ও শহরবাসীদের জন্য কোরবানির পশু জবাই করার সময় হচ্ছে ঈদের নামাজের পর থেকে শুরু হয়। কোন শহরে বা কোন গ্রামে কোন এক মহল্লার মধ্যে ঈদের নামাজ আদায়ের প্রথম ঈদের জামাতের পর থেকেই আমরা কোরবানি করতে পারব। যেরকম ঢাকা একটা শহর, এই শহরের কোন এক প্রান্তরে ঈদের নামাজ হয়ে গেলে পুরা শহরবাসীর জন্য কোরবানি করা জায়েজ হবে, অন্য জায়গাতে নামাজ হোক বা না হোক। যেসব এলাকায় ঈদের নামাজ ও জুমার নামাজ শরীয়ত মোতাবেক ওয়াজিব নয়, যেমন আমাদের দেশে বান্দরবান জেলার পার্বত্য জেলা সময় অরণ্য জঙ্গল ও পল্লী অঞ্চলে লোকদের জন্য জুমার নামাজ এবং ঈদের নামাজ শর্ত নয়। ঈদের দিনে সুবহে সাদেকের পরে তারা কুরবানি ওয়াক্ত শুরু, তারা কুরবানি করতে পারবে। আর শেষ সময় হলো তৃতীয় দিন 12 তারিখের সূর্যাস্তের পূর্বে পর্যন্ত। তবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। সুতরাং শহরবাসীদের জন্য কখনোই ঈদের নামাজের পূর্বে কুরবানি করা জায়েজ হবে না। কিন্তু পল্লীবাসীদের জন্য, যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় না, গহীন অনাজঙ্গল গ্রাম, যেখানে জুমার নামাজ ওয়াজিব নয়, ঈদের নামাজের পূর্বে তারা কুরবানি করা জায়েজ হবে। যে এলাকাতে ঈদের নামাজ ওয়াজিব, সেখানে যদি কোনো শরীয়ী ওযরের কারণে ঈদের নামাজ পড়তে পারা না যায়, তখন ওই এলাকাতে সূর্য ঢলিয়ে যাওয়ার পর কোরবানি করা যায়। যেমন কোন কারণে, বৃষ্টির কারণে হোক বা কোন দুর্যোগের কারণেই হোক, ঈদের নামাজের ওয়াক্তের মধ্যে যে দ্বিপ্রহর পর্যন্ত ঈদের নামাজের ওয়াক্ত বাকি আছে, এ পর্যন্ত কোন ওযরের কারণে আমরা ঈদের নামাজ পড়তে না পারি, তাহলে প্রথম দিন আমরা সূর্য ঢলে যাওয়ার পর কোরবানি করতে পারব। যদি কেউ ঈদের নামাজের পরে এবং খুতবার আগে কোরবানির জানোয়ার জবাই করে, তাহলে কোরবানি হয়ে যাবে, তবে এটা হচ্ছে ভালো নয়, মন্দ কাজ। যদি কোনো শরীয়ী ওযর কারণ বশত ঈদের দিনে নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে শহরবাসীদের জন্য দ্বিতীয় বা তৃতীয় দিন ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ আছে। সতর্কতার জন্য সূর্য ঢলে যাওয়ার পর হচ্ছে জবাই করা উত্তম। ঈদের দিনে ইমাম সাহেব যদি নামাজ পড়াতে বিলম্ব করেন, তাহলে সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে কোরবানির পশু জবাই করা হচ্ছে উচিত। কোন এলাকাতে বা শহরে যদি গন্ডগোল বা কোনো হাঙ্গামার কারণে ইমাম সাহেবের উপস্থিত না থাকায় ঈদের নামাজ পড়া না হয়, তবে সেখানে সুবহে সাদেক হতে কোরবানি করা জায়েজ হবে। তবে ইহার উপরে হচ্ছে ফতোয়া। ঈদগাহে এখনো ঈদের নামাজ আদায় করা হয়নি, তবে মসজিদে নামাজ আদায়কারীরা নামাজ শেষ করে ফেলেছে, বা ঈদগাহে ঈদের নামাজ শেষ হয়ে গেছে কিন্তু মসজিদে নামাজ এখনো শেষ হয়নি। উভয় সূরতে কোরবানি জায়েজ হবে। কোরবানি দাতা তখন নামাজ পড়ে থাকুক বা না থাকুক, কারণ নামাজ পড়া হচ্ছে শর্ত। কোন ব্যক্তি ইমাম সাহেবের নিকট চাঁদ দেখা গেল বলে সাক্ষ্য দিয়েছে, ইমাম সাহেব সেই মোতাবেক ঈদের নামাজ পড়ালে জনসাধারণের উপর কোরবানি করে ফেলে। অতঃপর জানা গেল যে প্রকৃতপক্ষে সেদিন ইয়াউমে আরাফার দিন, অর্থাৎ 9 তারিখের দিন ছিল, অর্থাৎ 9 জিলহজ, তাহলে নামাজ এবং কোরবানি উভয়ই সহি হবে। এর কোনটি পুনরায় আদায় করতে হবে না। কোরবানির ক্ষেত্রে পশুর হুকুম হচ্ছে জবেহের স্থান পর্যন্ত, জবের স্থান হচ্ছে মিশা, কোরবানি দাতার স্থান নয়।
কোরবানি দাতার স্থান হিসাব নয়। সুতরাং কোরবানির পশু যদি পল্লী অঞ্চলে জবাই করা হয় এবং কোরবানি দাতা যখন শহরে থাকে, উক্ত কোরবানির পশু সুনে সাদিকের সময় থেকে জবাই করা দায়িত্ব হবে, কারণ জবের স্থান ধর্তব্য, জবেকারীর জায়গা ধর্তব্য নয়। শহরবাসী যদি ফজরের নামাজের পরে পূর্বে কোরবানি করতে ইচ্ছা করে বা তার জায়েজ হওয়ার পদ্ধতি হল কোরবানির পশু শহরের বাহিরে, যেখানে ঈদের নামাজ ওয়াজিব নয়, পল্লী এলাকায়, গহীন জঙ্গল এলাকায়, সেখানে কোরবানির পশু পাঠিয়ে দিতে পারবে, তাহলে সুনে সাদেকের পর কোরবানির পশুটা জবাই করতে পারবে। কোরবানির জানোয়ার রাতে জবাই করা যায়, তবে হচ্ছে এটা মাকরুহে তানজিল। কোরবানি দাতা নিজের কোরবানি জন্তু নিজে জবাই করা হচ্ছে উত্তম, যদি সে নিজের জবাইয়ের কায়দা এবং ক্ষমতা রাখে, শক্তি রাখে। হ্যাঁ, যদি কেউ জবাই করিতে না জানে বা নিজের জবাই করিতে না চাহে বা শক্তি সামর্থ্য তার মধ্যে নাই, তখন অন্যের দ্বারা জবাই করলেও জায়েজ আছে। তবে জবাই করার স্থানে উপস্থিত থাকা হচ্ছে উত্তম। শুধু অন্তরে কুরবানি নিয়ত করিলে চলবে, মুখে বলার প্রয়োজন নেই। যেমন আমরা আমাদের বিভিন্ন এলাকাতে মহল্লাতে প্রচলন আছে যে গরু জবাই করতে গেলে ইমাম সাহেবের লম্বা একটা লিস্টি হয়ে যায়, অমুকের পিতা, অমুকের সন্তান, এই সেই আমরা লাগাই দেই যে এদের নামে কুরবানি করো। যদি কোন গরু ওই সমস্ত বান্দার নামে কুরবানি করা হয়, তাহলে এটা গায়রুল্লাহর নামে কুরবানি হবে, এর গোশত সম্পূর্ণ খাওয়া হারাম হয়ে যাবে। কুরবানি তো না হয় দূরের কথা। এজন্য আমরা কারণ নামের লিস্টে নিয়ে এসে দেব না। আমি কুরবানি করতেছি একমাত্র আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্যে। আল্লাহ আমার নিয়ত ভালো করে জানে আমি কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি। এজন্য মানুষের সামনে নাম প্রকাশ করার কোন প্রকাশের কোন দরকারই নাই। কারণ আমরা কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমরা গরু ক্রয় করে নিয়ে আসি, দেখি যে গরুর দাম হচ্ছে 1 লাখ, কিন্তু গরু গায়ের মধ্যে গোশত হচ্ছে 80,000 টাকা। তাহলে এখন ভাবে, তাহলে কি আমি 20,000 টাকা লস করলাম? আরে আপনি তো কোরবানি দিয়েছেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এখানে লস লাভের কি আছে? আল্লাহ তাআলা চাইলে সেখান থেকে খাইতে পারবে, না চাইলে খাইতে পারবে না। কুরবানি করেছো, গোশত খাওয়ার আগেই তোমার মৃত্যু চলে আসতে পারে। এখানে এই হিসাব কেন তোমার? তুমি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি দিয়েছো, সেই উদ্দেশ্যকে সফল করো। আমরা এগুলি না করি, এগুলি না বলি, ক্রয় করে নিয়ে আসার পর মনে হয় এত টাকা লস করলাম, মনে হয় এত টাকা লাভ করলাম। এগুলি কেন? আমি তো আমার চাহিদা অনুযায়ী কিনেছি, আমার চয়েস অনুযায়ী কিনেছি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কোরবানি করতেছি, এখানে আসে এত তাও বাহানা কেন? কোরবানির জানোয়ার জবাইকারীর জন্য কিবলামুখী হয়ে দাঁড়া হচ্ছে মুস্তাহাব। জবাই করার সময় কিবলামুখী হয়ে গরুকে সরানো পূর্বে নিয়ত করে নেওয়া ভালো। যেমন তারা জবাই করে তারা এই নিয়ত করবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করবে। জবাই শেষ হওয়ার পর এই দোয়াটি করবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতু মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়াগুলি করা হচ্ছে সুন্নাহ। যদি কেউ না করে তাহলে কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। শুধু বলতে হবে শর্ত বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হচ্ছে বলা শর্ত। কুরবানি জবাই করার পূর্বে ছুরিকে ধার করে নেওয়া হচ্ছে উত্তম, যাতে করে
কোনো জন্তুর কষ্ট না হয়। জবাই করার এক জানোয়ারের সামনে অন্য জানোয়ারকে জবাই না করা মুস্তাহাব। জায়গা না থাকার কারণে আমরা অনেক সময় করে থাকি, সেটা ভিন্ন কথা। জানোয়ারের প্রাণ পরিপূর্ণভাবে বাহির হইয়া না যাওয়া পর্যন্ত, জানোয়ার ঠান্ডা না হওয়া পর্যন্ত কোন শরীরের কোন চামড়া বা কোন অংশ কাটা, এটা হচ্ছে মাকরুহ, কারণ এতে দ্বারা পশুর কষ্ট হয়। আমাদের এলাকাতে কিছু প্রচলন আছে যে জবে করার পর ইমাম সাহেব বা জবেকারী ছুরি ছেড়ে দেওয়ার পর কিছু লোক আছে ছুরি নিয়ে আমরা আবার বড়দেশে একটা ঘুরতে হাঁটায়। এটা ফিকার কিতাবের মধ্যে এসেছে, যদি এটা কোনো গরুর মধ্যে করা হয় তাহলে এই গরুটা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায়, আর মারা গেলে ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যায়। কারণ মানুষের মেরুদণ্ডের হাড্ডি, মেরুদণ্ডের মধ্যে যে ক্যালসিয়াম আছে, আপনার এই হাড় আছে দেখেন, এখানে হাড়ের মধ্যে নিজের আঙ্গুল দিয়ে একটি ঠোকা দেন, দেখবেন নিজের শরীরে যেরকম কারেন্ট ধরলে যেরকম হয় এরকম হয়। একটা জানোয়ারের ভিতরে এরকম হয়। যদি আমরা ছুরির আঘাত করে তাকে হত্যা করি তাহলে এর গোশত খাওয়া সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, এগুলি হচ্ছে গলার দিক থেকে জবাই করা হচ্ছে উত্তম, এদিক থেকে জবাই করার নিয়ম। জবাই করা হচ্ছে সুন্নাহ, আর উটের বেলায় নহর করা সুন্নাহ। যদি উট কুরবানি কেউ করে তাহলে সর্বপ্রথম নহর করতে হবে। নহর কাকে বলে? নহর বলা হয় যে ঠিক উটের এই বাহুতে, এখানে নয়, এখানে তলে থেকে ছুরি দ্বারা আঘাত করে রক্তকে প্রবাহিত করা, এরপর নিস্তেজ হয়ে গেলে যখন মাটিতে শুয়ে যাবে এরপর জবাই করা সুন্নাহ। উটের বেলায় জবাইকৃত পশু হালাল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি: জবাইকারী মুসলমান হওয়া, কিতাবী হওয়া, একত্ববাদের বিশ্বাসী হওয়া। জবাই করার সময় বিসমিল্লাহ পড়া বা আল্লাহ পাকের নাম নেওয়া। যদি মুসলমানও না হয়, যদি কিতাবীও না হয় এবং বিসমিল্লাহ না বলে, তাহলে এই পশুর মাংস খাওয়া হচ্ছে হালাল হবে না, হারাম হবে। মেয়ে নেশাগ্রস্ত পাগল বাবা অপ্রাপ্ত বয়স্ক দ্বারা জবাই করা জায়েজ হবে। মেয়ে মানুষ দ্বারা কেউ কোরবানি জবাই করলো জায়েজ। যদি কেউ পাগল বা নেশাগ্রস্ত কোনো মানুষের দ্বারা কোরবানি জবাই করালো তাহলে জায়েজ হবে। বোবা এরকম ব্যক্তি দ্বারা কোরবানি জবাই করলেও জায়েজ হবে, তবে জবাইয়ের নিয়ম তাকে জানতে হবে এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার শব্দটা বলতে হবে। বিসমিল্লাহর নিয়তে যদি কোনো কেউ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে তাহলে জানোয়ার হালাল হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহর জায়গায় যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলে তাহলে হালাল হবে না। বিসমিল্লাহ বলার পর ছুরি পরিবর্তন করিলে কোনো ক্ষতি নাই। অর্থাৎ দেখতেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার করার পর ছুরি খেলতে ছুরির মধ্যে কোনো ধান নেই, বোধা, এরপর অন্য ছুরি নিলে আর বিসমিল্লাহ বলতে হবে না। বিসমিল্লাহ পড়ার পর যদি জানোয়ার পালিয়ে যায় তবে দ্বিতীয়বার জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হচ্ছে ওয়াজিব। কুরবানির জানোয়ার জবাই করার সময় অংশীদার উপস্থিত হওয়া, অর্থাৎ প্রত্যেকের নাম উল্লেখ করা জরুরি নয়, হ্যাঁ অংশীদারদের উপস্থিত থাকা হচ্ছে জরুরি। জবাইকারী কিবলামুখী হওয়া সুন্নতে মুআক্কাদা, অতএব নিজের প্রয়োজনে কিবলা পরিত্যাগ করা মাকরুহ। জবাই করার শরীয়তের নিয়ম হলো 4টি রগ কর্তন করা। 1 নম্বর শ্বাসনালী, 2 নম্বর খাদ্যনালী। এই শ্বাস এবং খাদ্যনালীর 2 সাইডে 2টি মোটা রক্তের রগ আছে। এই 2টা রক্তের রগের কমপক্ষে 3টা রগ কাটা। এই 4টি রগের কমাস কম 3টি রগ কাটতে হবে।
এরপর পশু খাওয়া হালাল হবে, অথবা 4 রগের বেশিরভাগ কাটা গেলে জন্তু ভক্ষণ করা হালাল হবে অথবা হারাম। কোরবানির জানোয়ার জবে করার কিছুদিন আগে থেকে উহা যত্ন করা এবং খাওয়ায় দাওয়ায় মোটা তাজা করা ভালো এবং উত্তম। এই পশুকে কোরবানি করা উত্তম। এই মাসআলা কালকে আমি একজনকে বলতেছি, সাইড থেকে এক ব্যক্তি আসে বলতেছে যে এভাবে কোরবানি দিলে কোরবানি হয়ে যায় হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় আপনি পাইছেন, তো বললেন যে আমি বললাম, বলে আমি বললে এটা তো শরীয়ত হবে না। শরীয়ত কোরআন হাদিস যাচাই করে দেওয়া করবে, এটা হচ্ছে শরীয়ত। আপনার মন গড়া তথ্য দিয়ে কোনো শরীয়ত চলে না, আজ পর্যন্ত চলেনি, চলবে না। ঘাড়ের দিক থেকে জন্তু যদি কেউ জবাই করে ফেলে, জন্তুটি খাওয়া হারাম হয়। তবে উপর দিক থেকে জবাই করার পর পান বাহির হওয়ার পূর্বে যদি শ্বাসনালী, খাদ্যনালী, কণ্ঠনালী এগুলি কেটে যায়, রক্তের নালীগুলি কেটে যায়, তাহলে জায়েজ হবে। কিন্তু এভাবে জবাই করা মাকরুহ। তাহলে আমরা জবাই করার পর জানব গোশত সংক্রান্ত কিছু মাসাইল। আমরা শরীক মিলে কোরবানি করলে কোরবানির গোশতগুলি ওজন করে ভাগ করে নিতে হবে। শুধু অনুমান করে ভাগ করে নিয়ে জায়েজ হবে না, বরং কম বেশি হওয়ার ক্ষেত্রে গুনাহ হবে। এটা পারস্পরিক সন্তুষ্টি সত্ত্বেও জায়েজ নয়। আমরা সন্তুষ্ট আছি তারপরেও জায়েজ নয়, এটা হচ্ছে ভাগ করে নিতে হবে। কোরবানির গোশত আমরা 3টা অংশে বিভক্ত করব। এক অংশ নিজের পরিবারের জন্য, আরেক অংশ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে দিব, এবং তৃতীয়াংশ ফকির মিসকিনদেরকে দান করিয়ে দেওয়া হচ্ছে মুস্তাহাব। যদি আমাদের এলাকাতে আছে যে আমরা কোরবানি করলাম, আবার 10 বারে গোশতের মধ্যে গিয়েও ভাগ বসাইলাম, তাহলে আমি কি জন্য এবার কোরবানি দিলাম, আমার কি জন্য সেখানে গিয়ে ভাগ বসাইলাম, এটা আমার কর্তব্য নয়। আমি তো কোরবানি দিয়ে আসলাম, ফকির মিসকিনদের ভাগ দিয়ে আসলাম, আমিও আবার সেখানে গিয়ে বাড়ি বাঁধাইলাম, তাহলে আমিও মিসকিন হয়ে গেলাম, আমিও ফকির হয়ে গেলাম। এটাই তো প্রমাণ গ্রহণ করে। আমরা এই সমস্ত কাজগুলি না করি। আমরা এগুলো করি আমার উপর কোরবানি ওয়াজিব, আমি কোরবানি করেছি, আমার ভাই কোরবানি করে, আমার ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব হয়নি, তাই করে নাই। আমি কি করি, আমার এখানে তো বলছে যে 2 নম্বর অংশটা নিজের আত্মীয় স্বজন, ভাই বোনেদের, বন্ধু বান্ধবের জন্য। আপনি সেখান থেকে না দিয়ে ভাইয়ের নামটা লিখে দিলেন মিসকিনের খাবার। এটা কতটুকু আপনাদের বিবেক আপনারাই ভালো বুঝবেন। কোরবানির গোশত যদি কেউ বিক্রি করতে চায়, এটা না চায়, যদি বিক্রি করে ফেলে সমুদয় টাকা সৎকার করে দেওয়া ওয়াজিব। পরিবারের লোকজন যদি একান্তভুক্ত হয়, একই পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করাই হচ্ছে জায়েজ। কোরবানির গোশত শুকিয়ে অনেক সময় কেউ রেখে দেয়, এটা হচ্ছে জায়েজ। নিজের ভাগ সে সারা বছর কাজ কোনো সমস্যা নেই। কোরবানির জানোয়ারের রশি ইত্যাদি এগুলি দান খয়রাত করে দেওয়াই হচ্ছে উত্তম। জবাই করে দেওয়ার দরুন বা গোশত তৈরি করে দেওয়ার দরুন জবাইকৃত পশু থেকে এবং গোশত তৈরি করে দেওয়ার থেকে এই পশু থেকে গোশত দেওয়া না যায়। তাহলে আমরা যে দেয় কি করব, আমরা মানবিকতার দৃষ্টি থেকে তাদেরকে গোশত দেব এবং তাদের পারিশ্রমিক হিসাবে কিছু টাকা দিয়ে দেব। আমি গোশত বানাইলে তাকে পারিশ্রমিক হিসাবে কিছু দিব, জবাই করে দিতে তাকে পারিশ্রমিক হিসেবে দিব, এবং মানবিক হিসাবে আমি আমার পক্ষ থেকে, আমার ভাগ থেকে আমি তাদেরকে গোশত দিব। এটা মানবিকতার দিক থেকে। কোরবানির গোশত সমাজের লোকদের কোনো হক নেই, এজন্য সমাজের লোকদের জন্য
জায়েজ নেই, সেখানে তারা জোরপূর্বক করবে। এখানে যারা আমরা মিসকিনদের হক দিয়ে এসেছি, শুধু তাদেরই হক তারা এখান থেকে গ্রহণ করবে। জানোয়ার জবাইকারীর উজরত হিসাবে কুরবানির গোশত বা চামড়া দেওয়া জায়েজ হবে না, বরং বিভিন্ন ভাবে তাকে পয়সা ইত্যাদি দেওয়া এবং অন্যান্য ভাবে তাদেরকে গোশত দেওয়া। আবার এই মাসআলা সবগুলো গিয়ে খাটাবে যে ইমাম সাহেব তো বলে দিতে মাসআলা, তাদেরকে আর গোশত দেওয়ার প্রয়োজন নাই, তাতে কোনো সমস্যা নেই। তবে ইমাম মুয়াজ্জিন, সব ইমাম মুয়াজ্জিন যে কুরবানি দিতে পেরেছে এরকম নয়। আপনারা দেখেন আপনাদের এলাকার প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিন সারা বছর সারা জীবন কুরবানির ইতিহাস, কুরবানির ফাজাইল, কুরবানির মাসাইল বয়ান করে আসতেছে, কিন্তু তাদের সাধ্যে নাই যে কুরবানি করবে। এখন আপনাদের বিবেক সারাটি বছর তারা আপনাদের কাছেই থাকে, আপনাদের খেদমত করে, আপনাদের নামাজ কিভাবে শুদ্ধ হবে, আপনাদের দিন ধর্ম কিভাবে সঠিক হবে সেটা নিয়েই তারা ভাবে। এখন আপনাদের অংশ থেকে তাদেরকে দেবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া জায়েজ নেই, কারণ কুরবানি একটা পবিত্র জিনিস, এটাকে অমুসলিমদেরকে দিলে এটা কুরবানির হুরমত নষ্ট হয়ে যায়। আমরা এদিক থেকে বিরত থাকব। মৃত ব্যক্তির পক্ষ হতে ওসিয়তের কুরবানির কেউ নফল কুরবানি করিয়া দিলে উহার গোশত কুরবানির নেই, নফল কুরবানি। তবে মান্যতের কুরবানি যদি কেউ করে যে আমি এক ভাগ এখানে দিলাম, মান্যত আছে, তাহলে এই মান্যতের ভাগের কুরবানির গোশত সম্পূর্ণ ফকির মিসকিনের হক, সেটা এক টুকরা ওই ব্যক্তি খাইতে পারবে না। যদি নিজের খুশিতে মৃত ব্যক্তির উপর ইসারে সওয়াব পৌঁছানোর নিয়তে কুরবানি করে, তাহলে এই কুরবানির মতনই মাংস ভক্ষণ করতে পারবে। আমরা অনেকে আমাদের সমাজে বিভিন্ন এলাকাতে করে থাকি, নিজের বাবা মা মারা গিয়েছে তাদের নামে বা তাদের পক্ষ থেকে আমরা কুরবানি দিয়ে থাকি। আগে বুঝবেন, নিজের বাবা মা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়, সওয়াব রেজাল্টের জন্য কুরবানি করা তাদের উপর নফল। আর নিজের উপর কুরবানি করা হচ্ছে যদি ওয়াজিব হয়ে থাকে, তাহলে নিজের নাম বাদ দিয়ে, নিজের পক্ষ থেকে বাদ দিয়ে আগে বাবা মার পক্ষ থেকে দেওয়ার মতো কোনো কায়দা নাই। নিজের ওয়াজিব আদায় করার পর আরো একটা ভাগ দেন, বাবার নামে নফল কুরবানি দেন, তাতে কোনো সমস্যা নেই। নিজের ওয়াজিব আদায় না করে নফল কুরবানি দিতে গেলে কোনো লাভ হবে না। এজন্য মান্যতের কুরবানি আমরা যখন করব, তখন মান্যতের কুরবানির সমস্ত বস্তুগুলি আমরা মানুষদের মধ্যে বন্টন করে দেব। লাস্ট আরেকটি মাসআলা হচ্ছে চামড়া সংক্রান্ত মাসআলা। কুরবানির চামড়া কোন কাজের বিনিময়ে কাউকে আমরা দিব না। কুরবানির চামড়া যদি আমরা বিক্রি করি, তাহলে এর সমুদয় মূল্য ফকির মিসকিনদের হক, ইয়াতীম সন্তানদের হক। এবং কুরবানির পশুর চামড়া পুরাটাই দান করে দেওয়াটাই হচ্ছে উত্তম। যদি আমরা বিক্রি করে দেই, তাহলে এটা মূল্যগুলি সৎকার করে দেওয়া হচ্ছে উত্তম। কুরবানির চামড়া দ্বীনি মাদ্রাসায়, যে সমস্ত মাদ্রাসাগুলিতে এতিম গোলাবা ফার্ম আছে, সেখানে দেওয়া হচ্ছে উত্তম স্থান। কারণ এক, এতিমদের হক আদায় হবে, দুই, তাদের লালিত পালিত হবে, এবং তারা যে ইলমে দ্বীন শিক্ষা করতেছে, ইলমে দ্বীন শিক্ষা করে দ্বীনের প্রসার এলাকাতে ঘটাবে, পৃথিবীতে ঘটাবে। এজন্য সেখানে দেওয়া হচ্ছে উত্তম সওয়াব। এজন্য আমরা চামড়ার পয়সা সমুদয় ফকির মিসকিনদের এবং এতিম সন্তানদের মাঝে ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ আমল করার তৌফিক দান করুন। আরেকটি কথা, সবাই ত্যাগ করে বসে, আমরা সমাজে দেখতেছি